ধরুন আপনার আম গাছে প্রচুর সংখ্যক মুকুল আসলো, অথচ আশানুরূপ ফলন আপনি পেলেন না, কিংবা আপনার আম গাছে মুকুলই আসলো না, অর্থাৎ অনিয়মিত ফলন। এগুলোর পেছনে মূলত দুটো কারণ রয়েছে। আপনি গাছে যতটুকু জৈব রাসায়নিক সার দেওয়া প্রয়োজন আপনি হয়তো দেননি, যোগাতে পারেননি, বা গাছে খাবার দেননি, অথবা আপনার গাছের খাবারের প্রাচুর্যতা, অর্থাৎ আপনি বেশি পরিমাণে খাবার দিয়ে ফেলেছেন। দুটো কারণই সমান দায়ী, খাবার না দেওয়া আবার অত্যাধিক খাবার দিয়ে ফেলা। সেক্ষেত্রে গাছে অত্যাধিক খাবার দিয়ে ফেললে গাছের ভেজিটেটিভ গ্রোথ বেড়ে যাবে, মুকুল আসবে না। আবার খাবার না পেলে ফলন আপনি পর্যাপ্ত পাবেন না। তাহলে সেক্ষেত্রে সঠিক পরিমাণে আপনাকে গাছের খাবার যোগাতে হবে, এর সমাধান। এবং খাওয়ার বেশি হয়ে গেলে এটা কিভাবে কন্ট্রোল করে আপনি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ওই গাছে মুকুল নিয়ে আসবেন, তার সম্পূর্ণ পদ্ধতি আমি এক্ষুনি উপস্থাপন করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ চিত্র আপনি পেয়ে যাবেন। এটা আমার একটা 1 বছরের অ্যাপেল ম্যাঙ্গোর গাছ। এটাতে আমার অন্যান্য বড় গাছগুলোতে আম এখনও সম্পূর্ণ পাড়া হয়নি, তাই খাওয়ার দিয়ে দেখাতে পারলাম না। এই গাছটাতে আমি এবছর মুকুল এসছিল, আমি মুকুলটা নিইনি, তাই 1 বছরের গাছের আমি খাওয়ার দিয়ে দেখাবো। 2 বছরের গাছ হলে 2 দিয়ে টোটাল খাওয়ারের যে পরিমাপটা বলবো সেটাকে গুণ করে নেবেন। 3 বছরের গাছ হলে 3 দিয়ে গুণ করে নেবেন। 4 বছরের গাছ হলে 4 দিয়ে গুণ করে নেবেন। আর দেখুন, এই ছোট গাছের ক্ষেত্রে খাওয়ার দেওয়ার সুবিধা, অর্থাৎ আপনি চাইলে ক্যানোপির বরাবর নিয়ে 1.5 ফুট ভিতর পর্যন্ত আপনি খাওয়ার দিয়ে দিতে পারেন। কিন্তু বড় গাছের ক্ষেত্রে আপনি খাওয়ার দেবেন কি করে? তখন দেখবেন যে ক্যানোপি বলছি আমরা কোনটা, না গাছের একদম কাণ্ড থেকে শেষ প্রান্ত পর্যন্ত। এখানে কাণ্ড, এখানে দেখুন গাছের শেষ শাখা এসছে পাতার শেষ প্রান্ত পর্যন্ত। বড় গাছের ক্ষেত্রে অনেকটা দূরে যাবে, তাই এই কাণ্ড থেকে লাস্ট প্রান্ত ক্যানোপির শেষ প্রান্ত পর্যন্ত দেখবেন যত ফুট হবে তার অর্ধেক পজিশানে, ধরুন এটা 10 ফুট হলো, তাহলে 5 ফুটে চলে আসবেন। 5 ফুটে এসে এখানে রাউন্ড করে খুঁড়ে নেবেন। যখন দেখবেন যে ওই 5 ফুট সংলগ্ন আশপাশ জায়গায় সরু সরু শেকড়গুলো যেখান থেকে বেরিয়েছে, অর্থাৎ আপনি দেখলেন যে 4 ফুটে খুঁড়তে এসে দেখলেন যে হয়তো ওই জায়গাটায় আপনার আসছে না, আপনি আরেকটু আগাতে পারেন, আর একটু পিছাতে পারেন, দিয়ে দেখবেন যে সরু সরু শিকড় যেদিকে বেরিয়ে এসছে ওই জায়গাটা লেয়ার করে রাউন্ড করে নেবেন। এবারে আর খোঁড়ার সময় কিন্তু কখনো গাছের অভিমুখে কোদালটা মারবেন না, তাহলে শেকড়টা কেটে যাবে। এদিকেও মারবেন না, এই দিকে করে খুঁড়ে খুঁড়ে যাবেন। সাপোজ আপনাদের দেখাই, কখনো কোদালটা গাছের এই দিকে করে মারবেন না। এই দিকে কোপ দিলে কি হবে না, ধরুন আপনার তখন গাছের শেকড়টা কেটে যাওয়ার সম্ভাবনা, উল্টো দিকে করলেও কেটে যাওয়ার সম্ভাবনা আছে, শেকড়টা তো অনেকটা চলে আসছে। আপনি এই দিকে করে খুঁড়ে খুঁড়ে দেখে নেবেন যে সরু সরু শেকড়গুলো কোন লেয়ারে আসছে। সম্ভবত আপনি বেশিরভাগ সময় ওই ক্যানোপির অর্ধেক পোর্শানে বড় গাছের থাকে, তাই আপনার গাছের কাণ্ড থেকে লাস্ট প্রান্ত পর্যন্ত যত ফুট হবে তার অর্ধেক পোর্শান থেকে রাউন্ড করে খুঁড়ে নেবেন বড় গাছের জন্য, দিয়ে খাওয়ারটা দেবেন। এবার আমি একটা 1 বছরের গাছে খাওয়ার দেওয়ার জন্য আমি একটা থালা নিলাম, সবগুলো খাওয়ার একত্রীকরণ করে আমি এখানে নিয়ে ঢেলে পাঞ্চ করে গাছের গোড়ায় দিয়ে দেবো। তার আগে আমি কিভাবে খাবারটা নিচ্ছি আপনারা দেখে নিন। মেজারমেন্টটা দেখছেন, পটাশটা নিয়ে নিলাম 100 গ্রাম, আলাদা করে রাখলাম আমি মাপের জন্য, পরে এবার একসঙ্গে নিয়ে ঢেলে ওখানে মিশিয়ে নেবো। এবার নিলাম দেখুন ইউরিয়া নেবো 130 গ্রাম, ইউরিয়া নিয়ে নিলাম 130 গ্রাম। দেখুন এরপর আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিলাম 200 গ্রাম। টিএসপি যদি নেন তাহলে আপনারা নেবেন 100 গ্রাম। আর অনুখাদ্য হিসাবে নিলাম জিপসাম 50 গ্রাম, আর বোরনের সঙ্গে নিয়ে নিলাম 5 গ্রাম। আর পুরনো 1 বছরের বেশি পুরনো গোবর সার ছিল, ওইটা 5 কিলো আমি নিয়ে নিলাম। নিয়ে দেখুন সবগুলো জৈব সার আগে গাছের চারদিকে সমহারে বন্টন করে নিলাম, যাতে শেকড়গুলো সব দিক থেকে খাবারটা নিতে পারে, যার জন্য সমভাবে এটা বিছিয়ে নিলাম। তারপরে যে আমি রাসায়নিক সার আর অনুখাদ্য রেখেছিলাম সেগুলো একসঙ্গে ভালো করে মিশ্রণ করে এটাও গাছের চারদিকে সমহারে
ছিটিয়ে দিলাম। এবার একটা কথা আপনারা ভাবছেন যে আমি এখানে জিনকাম সিটা আমি কেন মিশালাম না, এর কারণ হচ্ছে যে জিঙ্ক কিন্তু এই টিএসপি বা আপনার সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে, তাই আমি এটা পরে 8-10 দিন পরে আপনারা এটা জলের সঙ্গে মিশিয়ে এটা দিয়ে নেবেন। মাত্রাটা কিন্তু জিঙ্ক বা বোরন বলুন 1 বছরের গাছের জন্য 5 গ্রাম। এবার এটা দিয়ে তারপরে যেহেতু জৈব সার রাসায়নিক পড়েছে, মাটি রয়েছে এখানে বিক্রিয়ার জন্য, এই জল কিন্তু যতটা দরকার এখানে ওভারফ্লোয়িং না করে যতটা ভেজানোর জন্য যতটুকু জল দরকার শুরুতে অল্প করে চারিদিকে জল ছিটিয়ে নিতে হবে। তাহলে কি হবে না, অ্যাবজর্ব হবে মাটির সঙ্গে এটা ভালোভাবে। তারপরে যখন হচ্ছে আপনার কাজ কমপ্লিট হলো, এবার আবার পুনরায় মাটিগুলো টেনে যে গর্তটা পূরণ করে নিতে হবে। এইভাবে যদি বছরের 2টো বার আপনি খাওয়ার দিয়ে নিতে পারেন, অর্থাৎ ঠিক বৃষ্টি আসার পূর্বে জ্যৈষ্ঠ আষাঢ় মাস অর্থাৎ ইংরেজির মে জুন মাস, আবার বর্ষা শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ আশ্বিন মাস ইংরেজির সেপ্টেম্বর মাস। খাওয়ারটা কিভাবে দেবেন, আমি 1 বছরের গাছে খাওয়ার দেওয়ার কথা আপনাদের বলেছি। তাহলে ধরুন আপনি 10 বছরের গাছে খাওয়ার দেবেন, তাহলে সেক্ষেত্রে 1 বছরের গাছের জন্য আমি বলেছিলাম যে এখানে ইউরিয়া নেবেন 130 গ্রাম, তাহলে ওকে 10 দিয়ে গুণ করে নিন। তাহলে 10 বছরের গাছ হলে আপনি দেবেন ওখানে 1 কিলো 300 গ্রাম ইউরিয়া। আর সুপার ফসফেট, আমি সিঙ্গেল সুপার ফসফেট বলেছিলাম যে 1 বছরের গাছের জন্য 200 গ্রাম দেবেন, তাহলে ওকে 10 দিয়ে গুণ করুন। তাহলে ওখানে সুপার ফসফেট কত দেবেন, 2 কিলো। আর পটাশ বলেছিলাম 100 গ্রাম 1 বছরের গাছের জন্য, তাহলে ওখানে আপনি পটাশ কত দেবেন না, একে 10 দিয়ে গুণ করে নিন, তাহলে 1 কিলো পটাশ এই গেল। আর ওর সঙ্গে অনুখাদ্য হিসাবে আমি বলেছিলাম যে আপনি 1 বছরের গাছে 5 গ্রাম জিঙ্ক দিন, 5 গ্রাম বোরন দিন, আর 50 গ্রাম জিপসাম দিন। তাহলে সবগুলোকে আপনি 10 দিয়ে গুণ করে নিন, তাহলে জিঙ্ক দাঁড়াচ্ছে ওখানে আপনার 50 গ্রাম, আর বোরন দাঁড়াচ্ছে 50 গ্রাম, আর জিপসাম দাঁড়াচ্ছে 500 গ্রাম। আর জৈব সার দেওয়ার কথা আমি বলেছিলাম যে এক বছরের গাছের জন্য 5 কিলো দিন, তাহলে 10 বছরের গাছ হলে ওটাকে কত দেবেন না 50 কিলো জৈব সার। আপনি গাছের খাওয়ারে যদি রেগুলারিটি বজায় রাখেন, রেগুলারিটি আপনি কিভাবে পাবেন না, আমরা তো মানুষের মতো রোজ এরকম করে গাছকে খাওয়া দিতে পারি না, সকাল দুপুর সন্ধ্যা ব্রেকফাস্ট, আপনার দুপুরের খাওয়ার লাঞ্চ, এগুলো তো করতে পারবো না। তাহলে আপনি যে গাছের গোড়ায় যে জৈব সার দিলেন ওখানে যদি জল দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওখান থেকে গাছ তার যখনই নিউট্রিশন দরকার থাকবে ওখান থেকে শেকড় দ্বারা শোষণ করে নিয়ে নিতে পারবে। তাহলে কি করতে হবে না, আপনাকে গাছের গোড়াটা মাঝে মাঝে জল দিয়ে ময়েশ্চার রাখতে হবে। তাহলে আর খাবারটা কেবলমাত্র বছরে আপনি 2টো বার দিন, গাছ সম্পূর্ণ নিউট্রিশন পেয়ে যাবে। এবার একটা কথা, যে এইভাবে খাওয়ার দিলেন তাহলে আপনার 2টো কাজ আছে এখানে যেমন আপনি লাভ পাবেন তেমনি ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে লাভ কি পাবেন না, আপনার গাছের ফলের ধরন বাড়বে, আপনি যেভাবে ফলন পেতেন তার থেকে অনেকাংশে ফলন বাড়বে, ফলের সাইজ বাড়বে। আর ক্ষতির আশঙ্কা কি আছে না, যেহেতু আপনি রেগুলারিটি মেনটেন করে খাবার দিয়ে যাচ্ছেন, যেহেতু গাছের গোড়ায় জল দিচ্ছেন, জৈব সার আছে, তাহলে খাবার পেয়ে যাচ্ছে গাছ, রাসায়নিক দিলেন, তাহলে তখন যদি আপনার এই গাছের ভেজিটেটিভ গ্রোথ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার গাছে মুকুল আসবে না। তাহলে তখন আপনি কি করবেন, তাহলে ভালো করতে গিয়ে তো খারাপ করবেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রেও সুন্দর একটা প্রসেস আছে, আপনি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করুন। কিভাবে করবেন, এর জন্য গ্রোথ রেগুলেটর রয়েছে, এটা হচ্ছে প্যাক্লোবিউট্রাজোল, আমি স্ক্রিনের উপরে লিখে দেবো, এটাকে গাছের গোড়ায় আপনাকে দিতে হবে। কিভাবে দেবেন সেটা আপনাদের একটু বলি। ধরুন এটা ছোট গাছ দিয়ে বোঝানোর সুবিধা বলে আমি এটা দিয়ে আপনাদের বোঝাচ্ছি। ধরুন এটা বড় গাছ, ছোট গাছ নয়। তখন গাছের এই মা কাণ্ড থেকে, এই যে মূল কাণ্ড থেকে যখন শাখাগুলো বেরিয়ে এসছে, তখন এই শাখার বড় গাছ হলে আপনি উপর থেকে দেখে নেবেন যে কতটা উপরে লাস্ট প্রান্তে আপনি এরকম করে এইভাবে আপনি কোনো স্টিক দাঁড়া করিয়ে দিবেন। বড় গাছ হলে তার সোজা দাঁড়ে করে দিবেন। এবার এখান থেকে দেখুন, এবার মেপে নেবেন,
যে মা কাণ্ড থেকে এইটা কত দূরে হচ্ছে, এইটা কত দূরে হচ্ছে, অর্থাৎ ক্যানোপির লাস্ট বর্ডার এর মূল কাণ্ড থেকে কত দূরে। সাপোজ আমি এটা ছোট বড় গাছের এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাই। ধরুন এই শাখাটার লাস্ট প্রান্ত কাণ্ড থেকে লাস্ট প্রান্ত এটা 15 ফুট হলো, মেপে নেবেন ফিতে দিয়ে। এবারে আবার দেখলেন এটা দিলেন, এটা হয়তো আপনার 6 ফুট হলো, তাহলে 15, 6, 21। আবার একটা শাখা নিলেন, দেখলেন যে এটা হয়তো আপনার সেখানে 9 ফুট হলো। আমি আলোচনায় বোঝানোর সুবিধার্থে এটা বলে নিচ্ছি। এটা ছোটো গাছ, সাপোজ বড় গাছ আপনি মাপবেন 9 ফুট হলো, তাহলে 15, 6, 21, 9, 30। আর একটা ধরুন 7 ফুট হলো, তাহলে 30, 7, 37। আর একটা শাখা নিলেন, ধরুন 3 ফুট হলো। চারদিক ঘুরে ঘুরে মেজারমেন্ট নেবেন। আমি আলোচনার যাতে বোঝা যায় এই ছোটো গাছটা দিয়ে বললাম, কারণ এরকম বড় গাছ হলে দেখাও, এরকম বড় গাছ হলে আপনারা কি করবেন, এখানে আসো, এটা নিয়ে আসো। এখানে বড় গাছ হলে কি করবেন, ধরুন এটা বড় গাছ, আম আছে, তাহলে এই লাস্ট প্রান্ত থেকে আপনি এখানে স্টিকটা বড় হলে ভালো, এখানে আপনি স্টিকটা দিয়ে নেবেন। এবার এখান থেকে কাণ্ডটা মেজার করে নেবেন। তাহলে আপনি নিয়ে নিলেন কোটা, 5টা শাখার মাপ আপনার কাণ্ড থেকে নিয়ে নিলেন। তাহলে হচ্ছে দেখা গেল যে 5টা শাখার গড় মিলালে হচ্ছে আপনার 15, 6, 21, 9, 30, 7, 37, 3, 40। তাহলে 5টা শাখার দূরত্ব আপনার হলো 40 ফুট। এবার আপনি 5টা শাখার মেজারমেন্ট নিয়েছেন, আপনি বেশি শাখার মেজারমেন্ট নিতে পারেন লাস্ট বর্ডারের। তাহলে সেক্ষেত্রে 5 দিয়ে এই 40 ফুটকে ভাগ করে নিন, গড় করে নিন। তাহলে আপনার আসলো 5, 8, 40, 8 ফুট। আপনি ওর অর্ধেক পোর্শানে যান, 8-এর হাফ, 4 ফুট। তাহলে এটা যদি বড় গাছ হতো, তাহলে এখানে আপনি এখান থেকে কাণ্ড থেকে আপনি 4 ফুটে চলে আসুন, 4 ফুটে রিং করে নিন বড় করে। রিংটা কিভাবে করবেন, রিংটা করবেন 1.5 ফুট চওড়া করবেন, 1.5 ফুট চওড়া করে রিং করবেন রাউন্ড করে। আর নিচটা নেবেন 3 ইঞ্চ, নিচটা নেবেন 3 ইঞ্চ দিয়ে। এবার কি করবেন, এবারে কি ওই প্যাক্লোবিউট্রাজোল আপনি লিকুইড, এটা কি পরিমাণ এটা জলের সঙ্গে মেশাবেন। তাহলে এটা হচ্ছে আপনি যে গাছের গড় করেছিলেন 5টা ডালের 40 ফুটকে 5 দিয়ে 5টা শাখার মাপ নিয়েছিলেন, আপনি 10টারও নিতে পারেন। এক্ষেত্রে যেহেতু আমি বোঝানোর জন্য বললাম, তাহলে আপনি 5 দিয়ে ভাগ করে নিলে আপনার গড় আসছে 5, 8, 40, 8। তাহলে সেক্ষেত্রে এই গড়টা আপনি যত পাবেন ওটাকে 4 দিয়ে গুণ করে নেবেন। তাহলে 8 × 4, তাহলে কত হলো 32 ml। এবার 32 ml প্যাক্লোবিউট্রাজোল 23% SC। এবার এটা জলের সঙ্গে কিভাবে মেশাবেন, 1 ml প্যাক্লোবিউট্রাজোল জলের সঙ্গে মেশাতে হলে 1 লিটার জল লাগবে। তাহলে 32 ml এটা জলের সঙ্গে আপনি 32 লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন এই প্যাক্লোবিউট্রাজোল 23% SC। এইভাবে আপনার ওই গড় দূরত্ব যে পরিমাণ আসবে, 8 যেহেতু আমি গড় দূরত্ব পেয়েছি, তাহলে সেক্ষেত্রে 8, 4, 32 ml নিলাম। অন্য ক্ষেত্রে তখন আপনার গড়টা যত আসবে, আপনার 4 আসলে আপনি তাহলে এটা 4, 4, 16 ml নিয়ে নেবেন। এইভাবে গড় দূরত্বর সঙ্গে 4 গুণ করে আপনি প্যাক্লোবিউট্রাজোলটা তত ml নেবেন। আর জল কিভাবে নেবেন, 1 mm এর জন্য আপনার জল লাগবে 1 লিটার, তাহলে 32 মিলি, তাহলে 32 লিটারে 32 mm জল নিয়ে আপনার ওই প্যাক্লোবিউট্রাজোল নিয়ে একসঙ্গে মিশিয়ে নেবেন। এই রাউন্ড করে যে আপনি গর্ত খুঁড়েছেন, এটাতে আপনি চারদিকে ভালো করে ওই জলটা দিয়ে নেবেন। দিয়ে যখন দেখবেন জল ঢালার পর শুকনো হয়ে গেল, তখনই আপনি আবার ওই মাটি দিয়ে গাছের গোড়াটা আবার ভরাট করে দেবেন। তাহলে কি হবে না, গাছের এই ভেজিটেটিভ গ্রোথটা আপনার কন্ট্রোল হয়ে গাছে মুকুল আসতে সাহায্য করবে। এবার এটা আপনি কোন মাসে করবেন, এটা হচ্ছে আপনার অক্টোবরের ফার্স্ট উইক করে নিলে সব থেকে ভালো। আপনি সেপ্টেম্বর মাস থেকে করতে পারেন। এবার এটা আপনি অক্টোবরের ফার্স্ট উইক করে নেবেন, তাহলে গাছের এই যে এক্সট্রা অত্যধিক ভেজিটেটিভ গ্রোথ কন্ট্রোল হয়ে যাবে, আপনার গাছে মুকুল চলে আসবে। এবার তখন কিন্তু আপনি গাছে ফল ধরাতে পারবেন কেবলমাত্র। এবার বলি, ধরুন আপনি এটা করবেন না, তাহলে কি করবেন, আরও আমি হয়তো এই প্যাক্লোবিউট্রাজোল দেবো না গাছের গোড়ায়, তাহলে আপনি আরেকটা কাজ করুন, সেক্ষেত্রেও সমাধান রয়েছে। তাহলে আপনি
এই দুবার খাওয়ার না দিয়ে বৃষ্টির পূর্বেই খাওয়ারটা দিয়ে দিন। তাহলে কি হবে না, গাছের দীর্ঘ লং টাইম পাবে, তখন যতটা গাছ নিউট্রিশন নেওয়ার গাছ নিয়ে নেবে, পরে 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 খাদ্য গুণাগুণটা কমতে থাকবে, তখনও আপনার ফল আসার সুবিধা হবে। কিন্তু ব্যবসায়িক পারপাসের গাছ হলে খাওয়ার তো কম দেওয়া যাবে না, খাওয়ার দিয়ে রাখা উচিত। তাহলে সেইভাবে খাওয়ারও দেবেন, যদি খাওয়ারের রেগুলারিটি বজায় রাখেন তবে কিন্তু প্যাক্লোবিউট্রাজোল এটা গাছের গোড়ায় দিতে পারেন, অন্যথায় দিতে যাবেন না, তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনাও থাকবে। এইভাবে আম গাছের পরিচর্যা করুন, প্রচুর সংখ্যক ফলন পাবেন, শুধু সিস্টেমটা একটু ফলো করুন।